আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব এনডিসিতে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশিবার আসা কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি। আমরা এক্সাম্পল নাম্বার 25 দেখি। এখানে কি বলছে আমাদের কোশ্চেনে। আচ্ছা, এটা ডেপথ অনেক বেশি, একটু কমাই নিলাম। 10 থেটা ইকুয়াল টু 5/12। ঠিক আছে, আর cos theta ইজ নেগেটিভ। আচ্ছা, 10 থিটা যদি হয় পজিটিভ, কিছু না থাকা মানে তো আমাদের পজিটিভ মিন করা। তার মানে হেয়ার ইট ইন্ডিকেটস অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল কনসিস্ট ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। তার মানে থার্ড কোয়াড্রেন্টে আমাদের এই ট্রায়াঙ্গেলটা অবস্থান করতেছে, লোকেট করতেছে। ভাই কেমনে বুঝলেন? cos theta তো এখানে নেগেটিভ, তাই না? cos theta আমার এই কোয়াড্রেন্টের নেগেটিভ, শুধুমাত্র এই কোয়াড্রেন্টের বেলায় 10 থিটা পজিটিভ থাকে আর cos theta থাকে নেগেটিভে। তার মানে আমরা এখানে এইভাবে চিন্তা করতে পারি যে ভাই cos theta নেগেটিভে আছে, 10 theta পজিটিভে আছে আমাদের, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের বলতেছে ভাই 10 theta মানেই হইতেছে আমাদের 5/12। 5 মানে অপোজিট সাইড আর 12 মানে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। তার মানে 13 হচ্ছে আমাদের হাইপোটেনাস। আচ্ছা 13 লিখে ফেললাম। এখন আমরা কি করবো ভাই? এখন জিনিসটা খুব ইজি। ঠিক আছে, যে এইখানটা আমাদের থাকবে হচ্ছে সাইন থেটা প্লাস কস মাইনাস থেটা ডিভাইডেড বাই সেক মাইনাস থেটা প্লাস 10 থেটা। তার মানে এখানে আমাদের আসতেছে হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা। ভাই কস মাইনাস থেটা আছে, তাহলে এটা মাইনাস কস থেটা হবে না? এখানে আমি ঠিক চিহ্ন দিছেন, এখানে আপনি ঠিক চিহ্ন দেন নাই মনে হয়, এখানে মাইনাস হবে। আচ্ছা এখন চিন্তা করো তো, কস মাইনাস থেটা এর মানেই হচ্ছে কস থেটা। কথা শেষ। বুঝতে পারছি? এটা আমাদের পার্ট নাম্বার 8.2 এর যখন আমরা ফার্স্ট শুরু করছি ভিডিওটা, তখন আমরা এটা দেখায় আসছি। আচ্ছা প্রুফটা দেখাই নাই, কোনটা কিভাবে হবে সেটা দেখায় আসছি। আচ্ছা তারপর আমাদের দেখি সেক মাইনাস থেটা। ভাই এটাও লিখবো আমরা কি, সেক থেটা প্লাস 10 থেটা। বুঝতে পারছি? তার মানে আমাদের এইটার ভ্যালু বের করতে হবে এখন। এখন এটার ভ্যালু বের করার ওয়ে কি ভাই? দেখো সাইন থেটা, সাইন থেটার ভ্যালুটা এখানে কত লিখবো আমরা? সাইন থেটার ভ্যালুটা এখানে আমরা লিখবো হচ্ছে -5/13। ভাই -5 দিলেন কেন? থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে সাইন থেটা, সেখানে মাইনাস, তাই। আবার কস থেটা, কস থেটা এখানে কি করবো আমরা? কস থেটা হইতেছে আমরা এখানে লিখবো যে ভাই অ্যাডজেসেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে এখানে কস থেটা কোথায় আমাদের লোকেট করতেছে? থার্ড কোয়াড্রেন্টে, তাই কস থেটা এখানে মাইনাস দিব। নট নেসেসারি আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতেছি। বুঝতে পারছি? মানে হচ্ছে আমাদের কস মাইনাস থেটা মানে কস থেটা ঠিকই লিখলাম, কিন্তু কোন কোয়াড্রেন্টে আছে সেটার বেসিসে কিন্তু আমরা মাইনাস এখানে ঠিকই দিলাম আবার। তাহলে ডিভাইডেড বাই সেক থেটা মানে কি? সেক থেটা মানে ওই একই জিনিস। সেক থেটা মানে হচ্ছে -13/12 প্লাস 10 থেটা মানে কি 5/12। বুঝতে পারছি? তাহলে এইখান থেকে এখন আমরা দেখি তো ভাই আলটিমেটলি কি কি আসে। এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে -17/13 ক্রস 12 উপরে লিখলাম, আর -13 + 5 এর মানে হচ্ছে আমাদের -8, তাই না? -8, হ্যাঁ -8। তার মানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই? এখানে পাবো হচ্ছে 3, এখানে পাবো হচ্ছে 2। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 17 × 3, 3 × 7, 1, 2 দিয়ে গুণ দিলে এখানে হবে 5। তার মানে এখানে হবে 26, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 51/26। বুঝতে পারছি? আমি এই ম্যাথটা খুব আস্তে আস্তে করাইলাম, কিন্তু এনডিসি তোমরা খুব একটা মানে এত টাইম পাবা না যে ভাই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে, হ্যান ত্যান কাপজাপ। আমার এই ম্যাথটা করাইতে টাইম লাগবে হচ্ছে 4 মিনিট, তোমরা এখানে হাইস্ট পাবা হচ্ছে 2 মিনিট। নিজেরা যখন করবা তখন তার এত এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়বে না, তাই না? তখন এটা ইজিলি তোমরা শেষ করতে পারবা। আশা করি এটা ভালো মতো বুঝতে পারছো। এখন তাহলে চলো আমরা তার পরের ম্যাথগুলো দেখি, বইয়ের অনুযায়ী আমরা শেষ করি। ঠিক আছে, তাইলে মানে এনডিসিতে বইয়ের বাইরের থেকে খুব কম ম্যাথ আসে, অন্তত হায়ার ম্যাথে যদি আমি ইন্ডিকেশন দিই। ঠিক আছে, ফিজিক্সের থেকে অনেক টিপিক্যাল তোমার থিওরি বেসড কোশ্চেন আসে, কিন্তু আমাদের হায়ার ম্যাথ থেকে ওরকম কোশ্চেন আসেই না বলতে গেলে। তাহলে এখানে 10 থেটা হচ্ছে আমাদের কত বলছে? √/25
√3 বলছে, তার আগে মাইনাস থাকবে। আর আমাদের রেঞ্জ কত বলছে, 90 ডিগ্রি থেকে থেটা 2π মানে 360 পর্যন্ত। আমি সবসময় এটা ডিগ্রিতে লিখি, তাহলে আমার জন্য বোঝায় খুব ইজি হয়। তার মানে আমার কোন কোয়াড্রেন্টগুলো মিন করতেছে, আমার কোয়াড্রেন্ট মিন করতেছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টা কোয়াড্রেন্ট। তার মানে এখন চিন্তা করো তো ভাই, থিটার ভ্যালুটা কত হইতে পারে। আচ্ছা, তাহলে চলো থিটার ভ্যালুটা কত হইতে পারে দেখি। আমাদের যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে তখন আমাদের এর ভ্যালুটা মানে কি ভাই, টেন থেটা মানে হইতেছে আমাদের -1060 ডিগ্রি, তাই না? √3 এর ভ্যালু কত, 1060 ডিগ্রি, ওইটাই তো লিখলাম আমরা। আচ্ছা, এখন আমরা ভালো মতো জাজ করবো। দেখো, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড লিখলাম, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা কিভাবে মেজার করবো জিনিসটা। তাহলে দেখো 10π মাইনাস থেটা, থেটার ভ্যালু কত এখানে, 60 ডিগ্রি, বুঝতে পারছি? তার মানে আমরা এখানটায় জাজ করবো হচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা ভ্যালু কত আসে, 120। বুঝতে পারছি, 120 এখানে আসতেছে। তার মানে একবার আমাদের থিটার ভ্যালু কত, 120। আমাদের যখন থার্ড কোয়াড্রেন্টে থাকবে তখন আমরা কেমনে জাজ করব, চিন্তা করো তো ভাই। যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে থাকবে তখন আমরা জাজ করব হচ্ছে 180 প্লাস 60 ডিগ্রি, তাছাড়া তো থার্ড কোয়াড্রেন্টে আসবে না। এই দেখো 180 দিলাম, তারপরে প্লাস 60 ডিগ্রি দিলাম, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 10 to 40 ডিগ্রি। আমরা যখন ফোর্থ কোয়াড্রেন্টে আসবো তখন আমাদের কি হবে, 10 2π মাইনাস থেটা, এটাকে আমরা বলতেছি 10 360 মাইনাস থেটা মানে কি 60 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে 10 300 ডিগ্রি। বুঝতে পারছি, এক জায়গায় থিটার ভ্যালু তাহলে কত, এক জায়গায় থিটার ভ্যালু 120, এক জায়গায় 240, আর এক জায়গায় 300। আমাদের 10 এর ভ্যালুটা এভাবে আসবে। এই দেখো আমাদের 10 এর ভ্যালুটা এভাবে দিচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের রেঞ্জ কত এখন দেখি। রেঞ্জ হচ্ছে আমাদের 90 থেকে 360 মধ্যে, কিন্তু আমাদের 10 এর ভ্যালুটা মাইনাস হইতে হবে। তার মানে আমাদের ভ্যালু আসবে কয়টা, আমাদের ভ্যালু আসবে হচ্ছে আমাদের দুইটা ভ্যালু। কোনটা কোনটা আসবে ভাই, আমাদের ভ্যালু আসবে সেকেন্ড কোয়াড্রেন্টেরটা আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টেরটা। কারণ থার্ড কোয়াড্রেন্টে 10 থেটা কিন্তু মাইনাস হয় আমাদের, তাই থার্ড কোয়াড্রেন্ট আমরা চাইলেও এখানে নিতে পারবো না। বুঝতে পারছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের এক্সাম্পল 26। এই ম্যাথগুলো আমাদের অনেক বেশি আসে এনডিসি প্রোগ্রামের জন্য। তাহলে চলো তারপরেরটা আমরা যাই। তাই আমি ক্যানভাসটা ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা, তারপর আসতেছে আমাদের হচ্ছে এক্সাম্পল 27, তাই তো? এক্সাম্পল 27 আমি আগে রেঞ্জটা লিখে নিই। থিটা কত আসবে এখানে, আমাদের π/2 এটা আসতেছে। আমাদের সাইন থেটার কস থেটার ভ্যালু কত ভাই, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু √2। বুঝা গেছে? এখন আমরা কি করব ভাই, সোজা কথা, কোনো কথা নাই এখানে। এখানে আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 আমরা জানি, তাই আমরা বোথ সাইডে হচ্ছে আমরা স্কোয়ার করে দিব। যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা এখানে পাবো কি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 2। বুঝতে পারছি। তার মানে এর ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে আমাদের 1। এটা যদি আমরা ডান পাশে পাঠাই দিই আমরা পাবো হচ্ছে 1 2 সাইন থেটা কস থেটা। তোমরা চাইলে ডিরেক্ট এই লাইনেও করতে পারো, ডিরেক্ট এই লাইনেও আসতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পারছো, যত শর্ট ওয়েতে তোমরা সাবজেক্ট বুঝাতে পারবা তত নাম্বার পাবা। এখানে এমন না ডেসক্রিপটিভ আকারে লিখলে আরো বেশি নাম্বার দিবে, কারণ তোমাদের জায়গা অনেক শর্টেজ থাকবে। তোমরা যারা অফলাইনে আমাদের কাছে ভর্তি হবা তারা ইজিলি দেখতে পারবা যে ভাই মানে কোশ্চেনের সাথে অ্যান্সার লেখার জায়গা কতটুকু দেয় আলটিমেটলি। বুঝতে পারছি। তাহলে এইখানটা আমরা তারপরে কি করবো ভাই, এইখানটায় তোমরা একটা সূত্র মনে রাখতে পারো, এটা ইন্টারে যে আবার পাবা, সাইন, আচ্ছা এটা একটু ডেপথ কমাই দিই, এটা হচ্ছে সাইন 2 থেটা। যখন 2 সাইন থেটা কস থেটা থাকবে তখন আমরা সাইন 2 থেটা লিখবো ইকুয়াল টু কত লিখবো এখানটায় 1। তার মানে সাইন, ধরো এখানে সাইন আলফা আছে, হ্যাঁ, সাইন আলফা এর ভ্যালু 1 কিভাবে হয়,
সাইন আলফার ভ্যালু 1 হয় যখন সাইন 90 ডিগ্রি হয়। বুঝতে পারছি? তার মানে আলফা ইকুয়াল টু আমরা কত লিখবো 90 ডিগ্রি। এখন আলফার মানে কি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অ্যান্সার শেষ। বুঝতে পারছি? তার মানে আমাদের ভ্যালু কত? আমাদের ভ্যালু হচ্ছে যখন এই রেঞ্জটা থাকবে তখন আমাদের অ্যান্সার হবে 45 ডিগ্রি। তাহলে এখানেই গেল। আমরা যদি রেঞ্জ ভাই চেঞ্জ করে দিতাম তাহলে কি হতো? আচ্ছা, সামনের ম্যাথগুলোতে আমরা কিছুক্ষণ পরে দেখবো রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, তারপর সেই ম্যাথটা আমাদের কেমনে করতে হয়। ঠিক আছে, তাহলে চলো সামনের ম্যাথে আগানো যাক। আচ্ছা, এখানে এক্সাম্পল 29 হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, তোমরা চাইলেই করতে পারো, চাইলে করতে পারো, নাও করতে পারো, কিন্তু 29 এর 3 নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমরা দেখবা, এটা ইনশাল্লাহ পারবা। অবজেক্টিভ একটাও ছেড়ো না, অবজেক্টিভ হচ্ছে সবগুলাই আসে মোটামুটি, বেসিক লেভেলের অবজেক্টিভ আসবেই এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে এখানে 7 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমি যদি বলি সাইন 7 পাই। আচ্ছা, সাইন 7 পাইকে কিভাবে আমি এক্সপ্রেস করতে পারি? চিন্তা করো তো, সাইন 7 পাইকে আমি এভাবে এক্সপ্রেস করতে পারি, সাইন 6 পাই প্লাস পাই, তাই না? আমি এভাবে এক্সপ্রেস করতে পারি। এটা কোন কোয়াড্রেন্টে আসতেছে? 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই। তার মানে এটা আমাদের আসতেছে হচ্ছে ফার্স্ট অর সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাইলে আমরা এখানে লিখতে পারি সাইন জাস্ট পাই। ঠিক আছে, আমাদের কেন আমাদের রেশিওটা চেঞ্জ হলো না? কারণ এই যে পাই এর সাথে হচ্ছে আমাদের একটা নাম্বার, ইভেন নাম্বার আছে, তাই চেঞ্জ হলো না। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা সাইন পাই। এখন ভাই সাইন পাইয়ের ভ্যালু কত? বুঝতে পারছি? সাইন পাইয়ের ভ্যালু আমরা কত লিখতে পারি? চিন্তা করে দেখতে পারো। সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে সাইন 180 ডিগ্রি। হ্যাঁ, সাইন এটার ভ্যালু হচ্ছে আমাদের 0 হবে, কারণ কি এক্স অ্যাক্সিসের উপর সাইনের ভ্যালু সবসময় 0 হয়। এই এক্স অ্যাক্সিসের উপর সাইনের ভ্যালু সবসময় কি হয়? 0 হয়। সাইন তুমি দেখতে পারো 0-র ভ্যালু কত, সাইন 180-র ভ্যালু কত দেখতে পারো, যেটা এখানে মিন করছি আমি, আর সাইন 360-র ভ্যালু দেখতে পারো, যেটার ভ্যালু হচ্ছে আমাদের তিনটারই 0 হবে। বুঝতে পারছি? তাহলে আমি কিভাবে ফার্স্টে করলাম, সাইন 7 পাইকে ভাঙালাম, ভাঙায় আমি হচ্ছে এটা জিনিসটা আনলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এটা ভাঙানোর দরকার কি? আমার যেহেতু ক্যালকুলেটর দেওয়া আছে আর খুবই শর্ট লেভেলের কোশ্চেনগুলো আসতেছে, তাহলে তো আমাদের অবশ্যই ডিরেক্ট অ্যান্সার লিখতে বলবে এনডিসিতে, তাই না? এনডিসিতে মনে করো সাইন 7 পাই দিল, তারপরে তোমার এই কোশ্চেন দেওয়ার পর তোমার এতটুকু জায়গা দিল, তোমার তো মাগনা জায়গা দেয় নাই, ওরা তো জানে যে ভাই তোমার ক্যালকুলেটর আছে, তাহলে আলটিমেটলি এইটুকু জায়গা দিচ্ছে অবশ্যই তোমার করে দেখানোর জন্য। তোমাদের যে করে দেখাবে সে ফুল মার্ক পাবে, যে শুধু অ্যান্সার লিখবে সে হচ্ছে মার্ক পাবে না তা না, যদি তার জন্য মার্ক থেকে 2 সে পাবে হয়তো 1 টোটাল। বুঝতে পারছি? সেজন্য করাটা বেটার, বোঝাটা বেটার। ঠিক আছে, এটা যে এমন না যে এটা দিয়েই আমার ম্যাথ আসবে, কিন্তু এটা রিলেটেড আমাদের সামনে দেখবা যে আরো অ্যাটাচড অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমাদের সলভ করার জন্য এগুলো লাগবেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে এগুলা যাই, চলো আমরা ভাই একটা কঠিন ম্যাথ করি, 7-এর 4 নাম্বার ম্যাথ, যেটা আমাদের বলতেছে 10/23 পাই বাই 6। মানে এটাকে কিভাবে করবো আমরা? দেখো তো ভাই, এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে আমরা আগে ফার্স্টে বাইর করব। 10 লিখলাম, এখন আমরা 23 পাই ডিভাইডেড বাই 6 এটা মিলাবো। তাহলে চলো এটা মিলাই। আমাদের এখানে কি আসে? আমাদের এখানটা আসতেছে ভাই পাই বাই 2 দিলাম, আর এখানে আমি লিখতে পারি হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 ফার্স্টে এভাবে করলাম। ঠিক আছে, এখন দেখো তো ভাই আমি কিভাবে জিনিসটা সাজাই। 23 পাই উপরে মিলাইতে হবে অ্যাট এনি কস্ট, তাই না? তাহলে আমরা কিভাবে নিতে পারি দেখো তো, যদি এলসিএম করি তাহলে আমাদের এর সাথে 3 মাল্টিপ্লিকেশন হচ্ছে, এর সাথে কি হচ্ছে? 3 মাল্টিপ্লিকেশন হচ্ছে। তার মানে আমি এখানে ইজিলি বলতে পারি যে ভাই এখানে আমি দেখেন 5 নেন, ঠিক আছে, তাইলেও 3 5 যা কত হয় 15, তাহলে কিন্তু আমার হচ্ছে না। আমাদের এখানে 8 নেন, তাহলে আমাদের কত হয়? 3 8 যা হচ্ছে আমাদের 24, মাইনাস দিয়ে দাও, তাইলেই দেখবে অ্যান্সারটা মিলে গেছে। উপরে 23 যে পাই যে আসতেছে, উপরে 23 পাই ক্যালকুলেশন আসতেছে। বুঝতে পারছি? তাহলে আমি ফার্স্টে কি করলাম, উপরে 8 পাই ডিভাইডেড বাই 2 লিখলাম,
নিচে লিখলাম আমরা পাই ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের সোজা কথা আমাদের নিউমারেটর 23 পাই মিলাইতে হবে, কারণ তুমি যেমনে পারো মিলাও, তো তোমার কনসার্ন। বুঝতে পারছি? তাহলে এখন আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো 10 4 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6। এখন আমাদের বলো তো ভাই, 4 পাই এইটা হইতেছে আমাদের পাই এর ইভেন মাল্টিপলস, তাই না? ইভেন মাল্টিপলস এর কারণে আমার 10 এর কোনো সিম্বল চেঞ্জ হবে না। আমি সেখানে ইজিলি লিখতে পারি, আমি এই জায়গায় ইজিলি লিখতে পারি তোমাদের 10, দেখো তো এর কোন কোয়াড্রেন্টে বিলং করে, 1 2 3 4 পাই মাইনাস 30 ডিগ্রি, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করে, তাই না? তাহলে মাইনাস, আচ্ছা এটা মুছে ফেলি, আর মাইনাস 10, এখানে কত দিব? এখানে দিব হচ্ছে পাই ডিভাইডেড বাই 6। তাহলে অ্যান্সার আসবে আমাদের প্লাস 10 পাই ডিভাইডেড বাই 6, মানে 1030 হচ্ছে এর ভ্যালু। 1030 মানে কি? 1 ডিভাইডেড বাই √3। এখন দেখো তো ভাই, এই মাইনাসটা কেন দিছি আবারও ক্লিয়ার করি। এই মাইনাসটা আসছে আমার কোয়াড্রেন্টের জন্য, আর এই মাইনাসটা আসছে কেন? আমার এই মাইনাসটা আসছে হচ্ছে আমাদের এইটার জন্য, 10 মাইনাস থেটা ইকুয়াল টু 10 থেটা মাইনাস 10 থেটা, সরি, এই লাইনের জন্য আসছে। বুঝতে পারছি? তাহলে আমাদের ইম্পর্টেন্সটা কোথায় কোথায় সেটা মনে হয় আমরা ধরতে পারতেছি, তাই না? যে যে জায়গাগুলো আমাদের আসবে। আচ্ছা, তোমরা চাইলে এই ম্যাথটা অন্যভাবেও করতে পারো। চলো আমরা এই ম্যাথটাই আরো ডিফারেন্ট ওয়েতে শিখাই। -23 পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা, তাহলে এটা কি লিখতে পারি? -10 23 পাই ডিভাইডেড বাই 6, তাই না? -10 লিখলাম। এখন আমরা কি লিখবো? এখন আমরা দেখো তো ভাই, এখানে আমরা কত দিব? এখানে দিলাম পাই ডিভাইডেড বাই 2, এখানে দিলাম পাই ডিভাইডেড বাই 3। কারণ প্লাস দিব না মাইনাস দিব এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে ভাই। চলো তাহলে আমরা বের করি। এখন এইখানটায় নিচের এলসিএম আমাদের কত আসে? 6ই আসে। হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে উপরের এলসিএমটা আমাদের কত আসতেছে, 23 মিলে কিনা, 23 পাই। তার মানে আমাদের 3 মাল্টিপলস এখানে, আর এখানে 2 মাল্টিপলস। তাহলে চলো এইখানটা আমরা ক্লিয়ার করি ভাই। এইখানটায় আমাদের 23 পাই ডিভাইডেড বাই 6 আছে, তাই না? তাহলে এখন আমরা যাই দিব না কেন, একটু ভেবে চিন্তে দিতে হবে। আমরা এখানে দিলাম ধরো 7, আচ্ছা 3 7 21, তাই না? 7 দিলাম, তার মানে আমাদের উপরে থাকলো কত? 21 পাই থাকলো। আর আমরা যদি এখানে কিছু নাও দেই তাহলে আমাদের কি থাকবে? প্লাস 2 পাই। অ্যান্সার আসবে কিন্তু ওই 23 পাই। কিভাবে করলাম আমি আবার বলতেছি। আমরা এখানে জাস্ট প্লাস দিয়ে দিছি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয় ইজিলি। তখন আমাদের অ্যান্সারটা কি আসে? -10। আমাদের যেহেতু এখানে পাই ডিভাইডেড বাই 2 এর সাথে অড নাম্বার আসে, আমরা -10 আর লিখতে পারবো না, আমাদের লিখতে হবে মাইনাস কট। তখন মাইনাস কট লেখার পর এখন আমরা কোয়াড্রেন্ট জাজ করবো। কোয়াড্রেন্ট জাজ করার পর দেখো তো 90 ডিগ্রি 7 বার ঘুরবে। একবার ঘুরছে, 2 3 4 5 6 7 প্লাস 60 ডিগ্রি, মানে বুঝতে পারছি? তার মানে কট আমাদের কত হবে? আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করতেছে, আমাদের আরেকটা মাইনাস হবে কট পাই ডিভাইডেড বাই 3, যেটাকে আমরা বলতে পারি, এটা কি ভ্যালু বলতে পারি? আমরা 60 ডিগ্রি বলতে পারি। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে এইখানটায় আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কট 60 ডিগ্রি। শেষ, আর তো না এখানে, তাই না? তাহলে আমরা ইজিলি এটা জাজ করতে পারলাম যে ভাই আলটিমেটলি এটা অনেকভাবে করা যায়। আরো 2-3টা রুলস আছে, তোমরা পাই ডিভাইড বাই 3 ধরে করছি, আমি চাইলে যদি এখানে মাইনাস দিয়ে দিতাম, দেখো তো এখানে আমি মাইনাস দিয়ে দিছি, তখন কিন্তু আমার এখানে আবার 7 ধরা যেত না, তখন আমার ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যেত, তাই না? তখন আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। তখন আমার ভ্যালুটা চেঞ্জ হইতো কেমনে? চলো তাহলে সেটা জাজ করি আমরা। তখন আমাদের ভ্যালুটা চেঞ্জ হইতো এইভাবে যে ভাই এখানে আমাদের 8 দিলাম, ঠিক আছে? এখানে আমরা 2 আছে, এখানে হবে না, তার মানে 8 হবে না এখানে। এখানে আমরা 9 দিলাম, 3 9 27, আর আমাদের কত দিব এখানে? এখানে আমরা 2 পাই এত দিলাম। দেখো তো তাও কিন্তু হয়, বুঝতে পারছি? তাও কিন্তু হয়।
এটা তোমাদেরকে ধরতে হবে। এটা কিন্তু তখন এই যে 2π/3 লিখলাম, এটা আর অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতো না, সেটা তখন তোমাদের এভাবে জাজ করতে হবে। অনেকভাবে করা যায়, প্লাস মাইনাস বসায় তুমি অনেকভাবে ট্রাই করতে পারো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হইতেছে আমি এইগুলা ম্যাথ হইতেছে বুঝতাম না ভালো মতো। আফটার টেস্ট আমি এইগুলা ম্যাথ হইতেছে পড়া শুরু করছি যে না ভাই, এইগুলো আমার ল্যাকিংস, এই ল্যাকিংস গুলো আমার স্ট্রং জোনে পরিণত করতে হবে। তাছাড়া আমি ফুল নাম্বার 25/25 এমসিকিউতে পাবো না। আমাদের সময় ছিল 30, অবশ্য 30/30 আমি এমসিকিউতে জীবনও পাবো না। এমসিকিউ খুব ফাস্ট দাগাইতে হয়, তাই এগুলো ক্যালকুলেশন হাতে না আসলে তুমি পারবা না। ঠিক আছে, আচ্ছা। তারপর তোমাদের কখনো প্রুফ আসবে না, যেমন হচ্ছে প্রুফ 8 এর 1 আসবে না, এটার 2 খুব একটা ইম্পর্টেন্ট না, দেখতে দেখতে মুখস্থই হয়ে গেছে তোমাদের আহামরি লেভেলের। আচ্ছা, এরপরে আমরা শুরু করব হচ্ছে 8 এর তোমার 8 দিয়ে চালাবো আমি। হ্যাঁ, এটার 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসছি। আমরা একটা ম্যাথ করে আসছিলাম, টেন থেটা যদি 5/12 হয়, কস থেটা যদি নেগেটিভ হয়, দেন শো দ্যাট সামথিং সামথিং সামথিং। এইটার 6টা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই। এনডিসিতে মনে করো এক্সাম্পলের ম্যাথটা আর এটার 6 নাম্বারটা ঘুরে ফিরে আসতে হচ্ছে মিনিমাম 6 বার। তাই তোমরা যদি এটা মানে করতে পারো, ক্লিয়ার থাকো, তাহলে হইতেছে এটা আমাদের মানে পরীক্ষা কমন পড়বে আর কি, সোজা কথা। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা হচ্ছে শুরু করব 9 নাম্বার কোশ্চেন দিয়ে। 9 নাম্বার কোশ্চেনে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 9, 10, 11, 12, 13। এই চারটা যে আছে, চারটার মধ্যে থেকে আমরা হাইয়েস্ট করাবো হইতেছে ধরো 3 থেকে 4টা, কিন্তু খুব ভালো মতো করাবো, অনেক ডিফারেন্ট অল্টারনেটিভ ওয়েতে করাবো, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই, আশা করে ভালো মতো বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আগের মতোই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদের চাইলে অ্যাড দিতে পারি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাদের সামনেই এনডিসির অ্যাডমিশনের ব্যাচটা শুরু হবে, অফলাইনে অনলাইনে শুরু হবে। তোমরা চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।